দীর্ঘ প্রায় 18 বছরের কারাবাস থেকে অবশেষে মুক্তি মিলেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। তার মুক্তিতে লাখো জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন লাখো জনতা। তার কারা মুক্তিতে এত জনতার সমাগম বলে দেয় তিনি কতটা জনপ্রিয়। তবে সবচেয়ে অবাক করা বিষয়, যার এই আকাশচুম্বী জনপ্রিয়তা সেই লুৎফুজ্জামান বাবরের বিএনপিতে কোনো উপায় নেই। প্রশ্ন উঠেছে, লুৎফুজ্জামান বাবরকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি? লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের নেত্রকোনা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এমপি হয়েছেন আরও 2 বার। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে পেয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। কিন্তু দাপুটে বাবরের রাজনৈতিক ক্যারিয়ারে ছেদ পড়ে 1/11-এর সময়। সে সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর 2007 সালের 28 মে আটক হন তিনি। আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামের 10 ট্রাক মামলা সহ আরও বেশ কয়েকটি মামলায় কারাবাসে যেতে হয় বাবরকে কারাবাসে থাকাকালীনই এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন। দল অনুগত বাবর যখন কারাগারে বন্দী, তখন অন্য একজনকে তার আসনে প্রার্থী দেয় বিএনপি। কিন্তু জেল থেকেই স্বতন্ত্র প্রার্থী হন তিনি। এদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানে 3 দিন আগে 2008 সালের 27 ডিসেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিএনপি থেকে বহিষ্কার করা হয় লুৎফুজ্জামান বাবরকে। তখন তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনার সম্পাদক। এই বহিষ্কার আদেশ বেশি দিন স্থায়ী হয়নি। ভোটের কয়েকদিন পরেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে বাবরকে চিঠি দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিঠিতে বলা হয়, লুৎফুজ্জামান বাবর নিষ্ঠা ও দক্ষতার সাথে আগামীতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি বাড়াতে অবদান রাখবেন বলে বিএনপি আশা করে। বহিষ্কার আদেশ প্রত্যাহার হলেও লুৎফুজ্জামান বাবরকে 17 বছর দলীয় কোনো পদ দেওয়া হয়নি। যদিও কারাগারে থাকা অবস্থায় বিএনপির আরেক নেতা আব্দুস সালাম পিন্টু হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ক্ষমতায় আসনে বসে শেখ হাসিনা সরকার একক আধিপত্য বিস্তার করে। বিরোধী মত দমন, খুন, বিচার ব্যবস্থা কুক্ষিগত করা সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকে আওয়ামী লীগের বিরুদ্ধে। দলটির 4 মেয়াদী শাসনামলে বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূল কর্মী কেউই বাদ যায়নি তাদের আক্রোশ থেকে। কারাবরণ থেকে শুরু করে হতে হয়েছে অনেক নেতাকর্মীকেই। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 15 বছরের ক্ষমতার মসনদ তুলোয় মিশে যায়। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাবরকে 10 ট্রাক মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এমনকি 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বাবরকে। শেখ হাসিনা সরকারের পতনের পরে সব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সবশেষ আলোচিত 10 ট্রাক উদ্ধারের ঘটনায় করা পৃথক 2টি মামলায় খালাসের পর তার কারামুক্তির পথ খুলে যায়। কারাগার থেকে মুক্তি পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে পদহীন তুমুল জনপ্রিয় নেতাকে বিএনপি কোথায় অবস্থান দেয়, এটা এখন দেখার বিষয়।